হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সকাল 6টার সময় একটা ব্যাচ আছে আমার ছেলের, তো সেই ব্যাচে নিয়ে যাচ্ছিলাম। ভোরবেলায় রাস্তায় হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, কারণ হচ্ছে রাস্তা একদম ফাঁকা থাকে, কোনো লোকজন থাকে না, গাড়ি ঘোড়া থাকে না, কোনো রকম শব্দ থাকে না। আমার বড় ছেলেকে দিয়ে ফিরছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। রাস্তাঘাটের যে অবস্থা, চারিদিকে ব্যানার পোস্টার দিয়ে একদম ভরিয়ে ফেলেছে, দেখতে ভালো লাগে না আসলে। তো বাসায় এসে আমি আমার চপিং বোর্ডটা একটু পরিষ্কার করছিলাম। চপিং বোর্ডটা অনেক ময়লা হয়ে গিয়েছে। শক্তি অপচয় না করে কিভাবে দ্রুত পরিষ্কার করা যায় সেই জন্য আমি একটু বেকিং সোডা, একটু সাবানের গুঁড়া আর ভিনেগার দিলাম যেন দ্রুত পরিষ্কার হয়। পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এক জায়গায় দাগ দেখা যাচ্ছে, এটা আমি একটু গরম জিনিস রেখেছিলাম, সেই জন্য ওরকম হয়ে গিয়েছে, ওখানে আর পরিষ্কার হয় না। আমার ছেলে পাকোয়ান পিঠা অনেক বেশি পছন্দ করে, সেজন্য কয়েকটা পাকোয়ান পিঠা বানাবো। আমার বাসায় তো অনেক আতপ চাউল আছে, কিন্তু কিছু বানানো হয় না সময়ের অভাবে বা ইচ্ছার অভাবে, যাই বলেন। তো আজকে ভাবলাম যে একটু পাকোয়ান পিঠা বানাই। তো ব্লেন্ডারে প্রথমে গুঁড়া করে নিচ্ছি চাউলটা, তারপরে চেলে নিয়ে এটা দিয়ে আমি পিঠা বানাবো। একদম মনে হয় না যে এটা ঢেঁকির কোটা না, খুব সুন্দর চাউলের গুঁড়া হয়। অল্প একটু চাউলের গুঁড়া করেছি, 2 কাপ মতো হবে। 2 কাপ চাউলের গুঁড়া সাথে আমি একটু ময়দা দিব, আর সেই জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে 1 চিমটি লবণ দিয়েছি, আর হাফ কাপ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম মিহি একটা ব্যাটার তৈরি করলাম, একদম সুন্দর স্মুথ ব্যাটার হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হয়। আর সবসময় নাড়াচাড়া করতে থাকতে হয়, তাহলে নিচে জমে যায় না আটাটা। সবগুলো পিঠা ফুলকো হয়েছে এবং পারফেক্ট হয়েছে। পিঠাগুলো বানিয়ে আমি একটি ছোট প্লেটে রাখছি, আমার ছেলে ঘুরতে ফিরতে পিঠাটা খায়। আমার বড় ছেলে এই পিঠা খুব বেশি পছন্দ করে, আমার মা আসার সময় এনেছিল, সেটাও ঘুরতে ফিরতে খেয়েছে। তো ভাবলাম যে আমার বাসায় সবগুলো উপকরণ আছে, আমিও বানিয়ে দিই, তাহলে ও খেতে পারবে। আমি বিকাল 4টা থেকে পিঠা বানানো শুরু করেছি, এখন 5টা বাজে। আমার বাচ্চার একটা ব্যাচ আছে, আমার 2টা বাচ্চারই, তো সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছিলাম ওই ব্যাচে। এসে তারপরে পিঠাগুলো খাবে। এই তো বাচ্চার ব্যাচ থেকে ফিরে এসেছি। বারান্দায় কয়টা কাপড় দেয়া আছে, তো ভাবলাম যে একটু তুলে নিয়ে আসি, যে দেখি বৃষ্টি হচ্ছে। আসলে বারান্দাটা খোলা বারান্দা, তো বৃষ্টি হলে সব ভিজে যায়, সেজন্য কাপড়গুলো তুলে নিলাম। দেখুন আকাশের অবস্থা একদম কালো হয়ে গিয়েছে, যখন তখন বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। তো আমি ভাবলাম যে সন্ধ্যা যখন হয়ে গিয়েছে তখন আমি গ্রিলটা তালা লাগিয়ে দিই। ঠাইটা লাগিয়ে দেওয়ার পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখন হচ্ছে শুক্রবার, সকাল 9টা বাজে। আমার কিছু কাঁচা বাজার প্রয়োজন, সেই জন্য যাচ্ছিলাম কাঁচা বাজার কেনার উদ্দেশ্যে। আজকে সকালে খিচুড়ি আর ডিম ভাজা খাওয়া হয়েছে, মানে শুক্রবারে। আর সেটা আর ভিডিও করিনি, কারণ খুব তাড়া ছিল, বাচ্চার কোচিং ছিল। আমি শুক্রবার দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 3 কাপ মতো চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আগে আমি মাংসটা উঠিয়ে দিব, তারপরে পোলাওটা রান্না করতে শুরু করব, কারণ মাংস হতে তো সময় লাগে। মাংসটা আমি হাত দিয়ে মেখে তারপরে উঠিয়ে দিলাম। গরুর মাংস আমি মশলা কষিয়ে রান্না করি না, কারণ আমার মনে হয় যে গরুর মাংসটা হাত দিয়ে মেখে রান্না করলে বেশি মজা লাগে। পোলাও রান্না করার জন্য প্রথমে আমি পানি গরম করে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি। রান্নার প্রসেসিং আসলে এক একজন এক এক রকম করে। ডাজ নট ম্যাটার, যদি ভালো লাগে তাহলে যে কোনোভাবে রান্না করলেই হয়। এই পানির মধ্যে আমি একটু চিনি আর একটু লবণ দিলাম। পানিটা বলক ওঠার পরে আমি এটা সাইড করে রেখে চালটা ভেজে নিব। আর এদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি।
রান্না করতে করতে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছে। আমি বাচ্চাদেরকে নামাজে যাওয়ার জন্য টাকা দিলাম, মসজিদে দিবে তাই। আর ওর বাবা তো বাসায় নেই, সেজন্য ওরা একাই যাচ্ছে। তবে সমস্যা নেই, বাসার নিচেই মসজিদ। ওদের বাবা তো কয়েকবার খবর নিয়েছে ফোন দিয়ে যে কী অবস্থা, রাস্তা ঠিকমতো যেন পার হয়। আসলে বাসার নিচে মসজিদ, কিন্তু রাস্তা পার হতে হয়। এই রাস্তাটা শুক্রবারে খুব বেশি ব্যস্ত থাকে না, কারণ এটা হচ্ছে শিক্ষা এরিয়া, মানে সব রকম কোচিং সেন্টার সব আমাদের বাসার চারপাশে। যেদিন হচ্ছে স্কুল কলেজ খোলা থাকে বা ছুটির দিন না থাকে, সেদিন খুব ব্যস্ততম রাস্তা এটা। তবে স্কুল কলেজ খোলা না থাকলে এত বেশি ব্যস্ততা থাকে না এখানে। এদিকে পোলাওয়ের জন্য চালটা ভেজে নিলাম, আর বেগুনটা ভাজা আজকে এভাবে করব, সেজন্য এরকম বেগুন কিনেছি আজকে। তো একটু আলাদাভাবে খাওয়ানোর চেষ্টা করছি। আজকে আমার বাচ্চা খেয়ে তো বলেছে যে খেয়ে নাকি অনেক বেশি মজা পেয়েছে, বলেছে যে অনেক দিন পরে একটু শান্তি মতো খেলাম। বেগুনটাতে হলুদ লবণ মরিচ মাখিয়ে তারপরে আমি ভেজে নিব এই পাশ ওপাশ করে। সব রকম মশলা কষিয়ে তারপরে আমি বেগুনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, টেস্টটা যেন ভালো আসে সেই জন্য। একদম মাখা মাখা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। একটু ধনিয়া পাতা দিচ্ছি ডিম ভুনার মধ্যে। আমি একটু ডিম ভুনা করেছি, মাংস রান্না করেছি, বেগুন ভাজা করেছি, আর রান্না করেছি পোলাও আর একটুখানি সালাদ। আমি একটু শসা কেটেছি, সাথে একটু মরিচ দিয়েছি। আসলে আমার বাচ্চা শসা তেমন খেতে চায় না খাবারের সাথে বিশেষ করে, তবে অন্য সময় দিলেও খেয়ে নেয়। রান্নাবান্না কমপ্লিট, এবার আমি কিচেনটা ক্লিন করে ফেলবো। আমি আমার কিচেনটা ক্লিন করে ফেলেছি। আমার তেলের পটের তেল দেখেন শেষ হয়ে গিয়েছে, তুলতে হবে। আর কিচেন ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি শুধু বাচ্চাদের খাবার দিব। বাচ্চারা নামাজ থেকে চলে এসেছে এর মধ্যে। দেখুন দুই ভাই গল্প করছে আর খাচ্ছে। দুই ভাই খাওয়ার সময় রাজ্যের গল্প হাজির করে, অনেক গল্প করে খাওয়ার সময়। মাঝে মাঝে আমি বলি খেতে খেতে এত কথা বলতে হয় না। আজকে বিকেলে আর কোনো কিছু তৈরি করব না, কারণ গত দিনের পিঠাটা আছে। আজকে ছিল শুক্রবার, আর বাচ্চারা বায়না ধরেছিল যে খেলাধুলা করতে যাবে বাইরে। তো বিকেলে ওর ক্লাস ছিল না, সেই জন্য ভাবলাম যে বাইরে একটু ওদেরকে নিয়ে যাই। তো খুলনা সার্কিট হাউসে নিয়ে গেলাম। ওখানে হচ্ছে একটা খেলা হচ্ছিল, ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। ফাঁকে ফাঁকে যে জায়গা ছিল সেগুলোতে বাচ্চারা খেলাধুলা করছিল, আর পাশে বৃক্ষ মেলা হচ্ছে, সেখানেও একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর বিকেলের নাস্তা হিসেবে ফুচকা খাইয়ে নিয়ে এসেছি। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে পড়তে বসেছে। এই তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।